বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ। আবারও আপনাদের সামনে হাজির ২০২৪ সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বাংলাদেশে ছুটিতে অবস্থান করছি। তাই হজের আ নিয়মিত আপডেট দিতে একটু অসুবিধা হচ্ছে আমার জন্য। তারপরেও চেষ্টা করছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। সম্মানিত ভিউয়ার্স, ২০২৪ সালের হজের ফ্লাইট প্রায় শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে এসে একটি জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যে। শিরোনাম দেখে আপনারা বুঝে গেছেন যে আজ কী বিষয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, টিকেটের টাকা ব্যাংকে আটকা। ৬৮২ জন হজযাত্রীর হজ পালন অনিশ্চিত। এই শিরোনামটি আজ প্রথম আলো পত্রিকা থেকে। প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া। আর বাংলাদেশের সকল নিউজ পেপারে কিন্তু এই নিউজটি ইতিমধ্যেই ফলাও করে প্রচার করা হয়েছে, যেখানে ৬৮২ জন হজযাত্রীর হজ পালন অনিশ্চয়তা দেখা দিয়েছে শুধুমাত্র একটি ব্যাংকের কারণে। ব্যাংকে গচ্ছিত হজযাত্রীদের অর্থ তারা ছাড় দেওয়ার কারণে। বিস্তারিত আগে আপনাদের সামনে তুলে ধরছি, তারপর আলোচনা করব। পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যেতে অনিশ্চয়তায় পড়েছে ৬৮২ জন হজযাত্রী। এখনও পর্যন্ত এই হজযাত্রীদের বিপরীতে উড়োজাহাজের টিকিট কাটা হয়নি। টিকিটের টাকা ১৩ কোটি টাকা একটি বেসরকারি ব্যাংকে জমা থাকলেও ছাড় করছে না তারা। টাকা ছাড় করতে এই ব্যাংকে ২ বার চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়। গতকাল সোমবার পর্যন্ত সময় বেঁধে দিলেও টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এই কারণে বিপাকে পড়েছে এই সকল হজযাত্রী। টিকিট না কাটায় উদ্বেগে দিন কাটছে তাদের। ধর্ম মন্ত্রণালয় বলছে, এই হজযাত্রীদের হজ পালনে যাওয়া অনিশ্চয়তায় পড়লে এর দায় প্রিমিয়াম ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে। ৯ মে শুরু হয় এই বছরের হজ ফ্লাইট। হজযাত্রা শেষ আগামী ১২ই জুন। প্রিমিয়াম ব্যাংকে এই সকল হজযাত্রীদের টাকাগুলো গচ্ছিত আছে। তারা গতকাল পর্যন্ত এই টাকাগুলো ছাড় দেয়নি। এই বিষয়ে কথা হয় প্রিমিয়াম ব্যাংকের মহাখালী শাখার এক কর্মকর্তার সঙ্গে। নাম প্রকাশ না করা সত্ত্বে প্রথম আলোকে তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের চিঠি তারা পেয়েছে, তবে টাকা স্থানান্তরের সিদ্ধান্ত নেবে প্রিমিয়াম ব্যাংকের প্রধান দপ্তর। সেখান থেকে অনুমোদন নেওয়ার পর এই টাকা স্থানান্তর করা হবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মূলত দুটি হজ এজেন্সির গাফিলতিতে ৬৮২ জন হজযাত্রীর সৌদি আরবে যাওয়া অনিশ্চয়তায় পড়েছে। আকবর হজ গ্রুপ নামের একটি হজ এজেন্সি এবছর ৪৮২ জন হজযাত্রী সৌদি আরবে পাঠানোর উদ্যোগ নেয়, পরে সিদ্ধান্ত বদলায়। এজেন্সি এই বছর কোনো হজযাত্রী পাঠাচ্ছে না। এই ৪২৮ জন হজযাত্রীকে শিকদার এয়ার ট্রাভেলস নামের আরেকটি হজ এজেন্সিতে স্থানান্তর করে আকবর হজ গ্রুপ। এই এজেন্সির মাধ্যমে তাদের হজের প্রাথমিক নিবন্ধন করা হয়েছিল। হজযাত্রী প্রতি ১,৯৪,৮০০ টাকা সংগ্রহ করে মোট ৮,৩৩,৭৪,৪০০ টাকা প্রিমিয়াম ব্যাংকের মহাখালী শাখায় একটি অ্যাকাউন্টে রাখা হয়। এ পর্যায়ে শিকদার এয়ার ট্রাভেলসের এসব হজযাত্রী সৌদি আরবে পাঠাবে না বলে জানানোর পরে হজযাত্রী আল রিসান ট্রাভেলস নামে আরেকটি এজেন্সিতে স্থানান্তর করা হয়। ধর্ম মন্ত্রণালয় বলেছে, এই হজযাত্রীদের হজ পালনে যা অনিশ্চয়তা হয়ে পড়েছে, এর দায় প্রিমিয়াম ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে। ৯ মে শুরু হয় এই বছর হজের প্রথম ফ্লাইট। যাত্রা শেষ ১২ই জুন। ধর্ম তথ্য অনুযায়ী আল রিসান ট্রাভেল এজেন্সি ব্যাংক হিসাব ইসলামী ব্যাংকের উত্তরা শাখায়। অন্যদিকে এই হজযাত্রীদের বিমান ভাড়ার টাকা জমা রয়েছে প্রিমিয়াম ব্যাংকে মহাখালী শাখায়। উড়োজাহাজের টিকিট কাটতে প্রিমিয়াম ব্যাংকে থাকা টাকা ইসলামী ব্যাংকে স্থানান্তরের অনুরোধ জানানো হলেও এই টাকা এখনো পর্যন্ত ব্যাংকটি স্থানান্তর করছে না। বিষয়টি সুরাহা করতে ধর্ম মন্ত্রণালয়ের দ্বারস্থ হয় আল রিসান ট্রাভেল এজেন্সি। পরে এই টাকা ইসলামী ব্যাংকে উত্তরা শাখায় স্থানান্তর করতে প্রিমিয়াম ব্যাংকে গত মার্চে চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়। ২৬শে মে আবারও চিঠি দেওয়া হয় এবং ২৭শে মের মধ্যে টাকা স্থানান্তর করতে নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, আল রিসান ট্রাভেল এজেন্সিকে উড়োজাহাজের টিকিটের ৮,৩৩,০০,০০০ টাকা স্থানান্তরের অনুরোধ জানানো হলেও এখনও তারা
তা করা হয়নি। এতে ৪২৮ জন হজযাত্রী হজ পালনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেন প্রিমিয়াম ব্যাংক সময় মতো হজযাত্রীদের টিকিটের টাকা স্থানান্তর করেনি তা গতকালের মধ্যে ধর্ম মন্ত্রণালয়কে জানাতে বলা হয় চিঠিতে। কিন্তু প্রিমিয়াম ব্যাংকের চিঠির জবাব দেয়নি বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের অধিশাখার যুগ্ম সচিব মঞ্জুরুল হক। তিনি বলেন, প্রিমিয়াম ব্যাংক এখনো পর্যন্ত উড়োজাহাজের টিকিট কাটার ইসলামী ব্যাংকের টাকা স্থানান্তর করেনি। টিকিটের টাকা কেন স্থানান্তর করেনি তাও জানায়নি। সব মিলিয়ে ৬২৮ জন হজযাত্রীর উড়োজাহাজের টিকিট বাবদ ১৩,২৮,০০,০০০ টাকা প্রিমিয়াম ব্যাংকে মহাখালী শাখায় জমা রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, হজযাত্রীদের অর্থ একটি বড় অংশ ঋণ দিয়েছে প্রিমিয়াম ব্যাংক। এই টাকা ফেরত পাওয়া নিয়ে সন্দেহ আছে তারা, সে কারণে টাকা স্থানান্তর করা হচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, বিষয়টি হচ্ছে যে একটি ট্রাভেল এজেন্সি তারা যে নিবন্ধন করেছিল ৪২৮ জনের, সেই টাকা নিবন্ধন করার পর তারা সিদ্ধান্ত নেয় যে হজযাত্রী তারা পাঠাবে না। কারণ একটা ট্রাভেল এজেন্সি সর্বনিম্ন ৫০০ জন হজযাত্রী পাঠাতে পারে। আর যারা ৫০০ জনের নিচে আছে তারা কিন্তু একটি লিড এজেন্সির মাধ্যমে তারা যেতে পারে। তো তারা হয়তো ৫০০ জন কমপ্লিট করতে পারেনি বিধায় তারা অন্য এজেন্সির দ্বারস্থ না হয়ে তারা সেটিকে টোটালি আরেকটি এজেন্সিকে দিয়ে দিয়েছে। তো অন্য এজেন্সি তারা টিকিট কাটতে কিন্তু টাকার প্রয়োজন। তো এই এজেন্সিটা যে প্রিমিয়াম ব্যাংকে তাদের অ্যাকাউন্ট ছিল, প্রিমিয়াম ব্যাংকে টাকাটা রাখার পর প্রিমিয়াম ব্যাংক কিন্তু সেই টাকাটা এখন যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা এখন হজযাত্রীগুলো পাঠাবে তাদের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে। তাই ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ইসলামী ব্যাংকে তারা টাকাটা এখনো পর্যন্ত স্থানান্তর করেনি। তো সর্বশেষ সূত্রে যেটা আমরা দেখতে পেলাম যে তারা এই অর্থ থেকে ঋণ দিয়ে দিয়েছে। চিন্তা করে দেখুন, যেটা হজযাত্রীদের অর্থ থেকে তারা ঋণ দিয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে তারা তাৎক্ষণিকভাবে টাকাটা ইসলামী ব্যাংকে স্থানান্তর করতে পারছে না। তা আশা করি ধর্ম মন্ত্রণালয় যেহেতু বিষয়টা নিয়ে নাড়াচাড়া করছেন, ১৩ কোটি ব্যাপার, ইনশাআল্লাহ হজযাত্রীদের হজের উড়োজাহাজের টিকিটের নিশ্চয়তা আর যে অনিশ্চয়তার যে সুরাহাটা তারাই করে দিবেন, সেই আশায় রাখি। এবং এই সকল হজযাত্রীদেরকে যেন ধর্ম মন্ত্রণালয় আশ্বস্ত করে যে তারা হজ পালন করতে পারবে। আমরাও সকলে দোয়া করি যাতে তারা হজ পালন করতে পারে। কারণ একটা হজযাত্রী তাদের সারা জীবনের লালিত স্বপ্ন এবং তিল, তিল করে জমাইত অর্থ দিয়ে তারা শেষ বয়সে হজ করার জন্য প্রস্তুত হন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের প্রতিবেদনটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।